বহু দশকের দাবি অবশেষে স্বপ্নপূরণ। রাজ্য বাজেটে ঘোষণা কালনা থেকে শান্তিপুর ভাগীরথীর সেতু, ময়ূরাক্ষীর উপরও 4 লেনের ব্রিজ। বাজেট ঘোষণায় খুশির হাওয়া বর্ধমান, নদিয়া, বীরভূমে। মাঝে ভাগীরথী, একদিকে কালনা, অন্যদিকে শান্তিপুর। দীর্ঘদিনের দাবি একটি সেতুর। প্রতিশ্রুতি অনেক এসেছে, কিন্তু কেউ কথা রাখেনি। অবশেষে স্বপ্ন পূরণ। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছে। জমি অধিগ্রহণ হয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন আটকে এই প্রকল্প। বাজেট ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন দুপাড়ের বাসিন্দারা। আমরা কালনা বাসিন্দা হিসেবে ব্রিজ হচ্ছে তাদের খুশি। পুরনো সরকার ছিল, 15 বছর প্রতিশ্রুতি দিয়ে গেছে, আজ হবে কাল হবে, কাল হবে তো হয়নি। নতুন সরকার এসে প্রতিশ্রুতি যা দিয়েছে সেটা পূরণ করে দিল আমাদের। বর্তমানে কালনা ও শান্তিপুরের বাসিন্দাদের নদী পারাপারের জন্য নৌকোর ওপর নির্ভর করতে হয়। নইলে গৌরাঙ্গ সেতু হয়ে প্রায় 45 থেকে 50 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। 2018-এ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাগীরথীর ওপর সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন। এটা হবে 2022 সালের মধ্যে, করতে টাইম লাগবে। দীর্ঘদিনের কালনার মানুষের দাবি, কালনার গঙ্গার ওপর দিয়ে ভাগীরথীর ওপর দিয়ে একটা ব্রিজ নবদ শান্তিপুর পর্যন্ত যাবে এবং প্রায় 1000 কোটি টাকা লাগবে। জমি অধিগ্রহণ শুরু হয়েছে। 2022 পেরিয়ে 2026 ঘোষণা হয়েছে, সেতু হয়নি। উল্টে ভোটের প্রচারে গিয়ে সেতু তৈরি করে দেওয়ার দাবি করে সোশ্যাল মিডিয়ায় খোঁচা খেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। ব্রিজ কোথায়? ব্রিজ কালনায়। ব্রিজ কোথায়? আর ব্রিজ হয়েছে শুনলাম, কালকে দিদি এসে বলে গেল যে কালনায় নাকি 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে গেছে। আমি তো ব্রিজে খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ, তুমি কি জানো ব্রিজটা কোথায়? ব্রিজটা জানি না। পালাবদলের পর অবশেষে স্বপ্ন পূরণ। 1200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথীর ওপর সেতু তৈরির প্রস্তাব রাজ্য বাজেটে। আমাদের এখানে ব্রিজ হচ্ছে, অনেক উপকার হবে। আমরা সমস্ত কালনাবাসী চেয়েছিলাম যে পূর্বেই এই ব্রিজ হোক, এবং এই ব্রিজের ফলে এই যে আমাদের লঞ্চের যে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, এর পূর্বেও দুর্ঘটনা ঘটেছিল, অনেক লোক মারাও গিয়েছিল। সাধারণ আপামর জনসাধারণের প্রচুর উপকার হলো এই ব্রিজ হয়ে। শুধু কালনাই নয়, বীরভূমের ময়ূরাক্ষী নদীর ওপর জরাজীর্ণ তিলপাড়া ব্রিজের ওপর চাপ কমাতে তৈরি হতে চলেছে নতুন 4 লেনের সেতু। বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। প্রায় 70 বছর আগে তৈরি হয়েছিল তিলপাড়া ব্রিজ। গত বছর ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। কয়েক মাস ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়। নতুন 4 লেনের সেতু হলে চাপ কমবে তিলপাড়া ব্রিজের। রাজ্য বাজেটে শুনলাম যে আমাদের এই ব্রিজটা 4 লেনের ব্রিজ হচ্ছে, এতে আমরা খুবই খুশি। এখন বর্তমানে যা পরিস্থিতি, যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা এবং আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। খুব আনন্দিত হলাম 4 লেনের ব্রিজ হচ্ছে। 4 লেন হলে সবারই সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। আমাদের এখন যে কষ্টটা করতে হচ্ছে, এটা করতে হবে না। সেতু কেবল দুটি ভূখণ্ডকে যুক্ত করে না, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নেরও গতি বাড়ায়। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ এবং জীবনযাত্রা সব কিছুতেই সেতুর গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটে তাই সেতু বন্ধনে জোর। কালনা ও বীরভূম থেকে নবকুমার রায় ও সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।